কয়েকটা কথা বলবো, হয়তোবা কারো প্রয়োজনে লাগতে পারে। ভালোবাসা, সম্পর্ক, সংসার, এখন সব কিছুই যেন প্রয়োজনের তাগিদেই হয়। প্রয়োজন শেষ ছুঁড়ে ফেলে দেয় সবাই। যাদের সম্পর্কে খুব তিক্ততা চলছে, সংসার করব কি না, সংসার ছাড়বো কি না, এটা নিয়ে ভীষণ চিন্তায় আছে, তাদেরকে একটা কথা বলি, সংসার মানেই অনেক সুখ তা না। সংসার মানেই তিক্ততা থাকবে, ভালোবাসা মানেই ধোঁকাবাজি থাকবে। তবে তবে এই তিক্ততা আর ধোঁকাবাজির মতো অনেকেই সংসারটা টিকে রাখে, আবার অনেকেই যখন সহ্য করতে পারে না, সংসারটা আমরা ছেড়ে দিই। আর এই সংসারটা যখন আমরা টিকাতে না চাই, তখন অনেকেই মিথ্যা কারণে, যারা টিকাইতে না চায়, তৃতীয় ব্যক্তি যখন তাদের মাঝে আসে, তখন তারা সেই সত্যবাদী মানুষটাকে ছাড়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে ঘর ছাড়া করতে চায়। আবার অনেকেই আমরা যখন সহ্য করতে পারি না, যে সংসারটা আর আসলে টিকাইতে পারবো না, তখন আমরা ছেড়ে যেতে চাই। তবে ছেড়ে যাওয়ার আগে একটা কথা বলি, যখন আপনি বুঝে গেছেন এই সংসারটা টিকাতে পারবেন না, এখান থেকে চলে যেতে হবে, তখন অবশ্যই নিজের পায়ের নিচের মাটিটা শক্ত আছে কিনা সেটা চিন্তা করবেন। জানেন তো, চারপাশে শকুনের ভিড় জমে থাকে আপনাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য। সে তো, জগৎটা তো অনেক কঠিন। আর আপনি যখন চিন্তা করবেন আপনার বাবার বাড়ির অবস্থা ভালো, অনেক টাকা পয়সা আছে, আপনি এখান থেকে যাওয়ার পর আপনাকে সাহায্য করব, আপনার অভাব হবে না, সেটা ভুল ধারণা। একটা সময়ের পর কেউ কিচ্ছু উপকারটা আপনার করতে পারবে না। এটা তাদের সমস্যা হোক, তাদের প্রয়োজনে হোক, কিংবা তারা মন থেকে না হোক, কোনো না কোনো কারণে আপনাকে সব কিছু দিয়ে সাপোর্ট কেউ কখনো করতে পারবে না। অনেক ক্ষেত্রে স্বামীকে ভুল বুঝি, বলি যে তুমি আমাকে কি দিয়েছো, অথচ একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আমরা যখন সংসারটা করি, একজন স্বামী তার সর্বস্ব দিয়ে আমাদেরকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু যখন এই স্বামীর ঘর থেকে আমরা চলে যাব, তখন মানুষে আমাদেরকে নানান কথা বলবে, নানান পেরেশানিতে রাখবে, নানান মিথ্যা অপবাদ দেবে। তুমি আসছো কেন, তুমি চলে যাও, তোমাকে আমরা দেখতে পারবো না। সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় পাই নিজেদের মানুষের কাছ থেকে। সেহেতু যখনই আপনি চিন্তা করবেন এই সংসারটাই থাকলে আপনাকে একটা সময় পরে গলায় দড়ি দিয়ে মারা যেতে হবে, সংসারটা আপনি ছাড়ার পরিকল্পনা করবেন, চিন্তা করবেন, তার আগে অনেক অনেক চিন্তা করবেন এখান থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন। এখানে যে অবস্থায় আছেন, এখান থেকে বের হয়ে গেলে সেই অবস্থায় কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার পরিবেশ, আপনার চাহিদা, সব কিছুর একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনকে আপনি সহজে মেনে নিতে পারবেন? যদি যদি মেনে নিতে পারেন, তাহলে চলে যান। আর যদি দেখেন যে না, আমি কম টাকায় চলতে পারবো না, ভালো পরিবেশে থাকতে পারবো না নিজে ইনকাম করে, তবে সেখানের চেয়ে স্বামীর সংসারটাই ভালো, তাহলে এখানে থেকে যাবেন। কারণ সংসার ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এই যে প্রসেসিংগুলো আছে, এই যে কথাগুলো আছে, এই যে হলো টেনশন থাকবে, তারপরে টাকা পয়সার একটা ক্রাইসিস থাকবে। জানেন তো, পৃথিবীতে টাকার মতো ভালোবাসা, টাকা আপনাকে যা দিতে পারবে, কোনো কিছুতেই আপনি আর পারবেন না। শুধু টাকাই হলো মানুষের জীবনে মূল, কি বলবো, ভালো থাকা। টাকা হলো মানুষের জীবনে সত্যিকারে ভালো রাখার একটা উপায়। তবে কিছু কিছু বিষয়ে টাকা প্রয়োজন পড়ে না, ভালোবাসার প্রয়োজন পড়ে। তবে যেখানে ধোঁকাবাজি, সেখানে টাকার প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন। কারণ পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে কোনো না কোনো কথা দিয়ে সাহায্য করতে পারে, এক প্লেট ভাত দিয়ে সাহায্য করতে পারে, টাকা দিয়ে সব সময় কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। সে তো, এই যে ছেড়ে যাওয়ার আগে 100 বার চিন্তা করবেন, তারপরে ছেড়ে যাবেন। ভালো থাকবেন সবাই।